আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে যাইতেছি ফ্রেন্ডের সাথে ঘুরতে। আমরা 6 ফ্রেন্ড আজকে বের হয়েছি। তো যাইতেছি ঘুরতে বান্দরবন। বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি বিকাল 4টার দিকে। প্রায় 12-14 ঘন্টা জার্নির মধ্য দিয়ে আমরা পৌঁছালাম গোপালগঞ্জ থেকে চকরিয়ায়, বান্দরবন চকরিয়ায়। তো বান্দরবন চকরিয়ায় পৌঁছানোর পরে আমরা একটা গাড়িতে করে রওনা দিলাম। তো গাড়িতে করে যাওয়ার পথে আমাদের যে এখানে আমরা যোগাযোগ করে যাচ্ছি একটা রিসোর্টে, যাওয়ার পথে আমাদের মাঝে হলো ভুল, মানে আমাদের ভুল, ড্রাইভার সব ভুল করে আমাদেরকে আলীকদম আবাসিক থেকে আলীকদম বাজারে নিয়ে গেলো। তো আমরা আবার সেখান থেকে আলীকদম আবাসিকে এসে আমরা 6 ফ্রেন্ডের জন্য 3খান মোটরসাইকেল ভাড়া করলাম। তো 3খান মোটরসাইকেল ভাড়া করার পরে আমরা ভাবতে পারি না আসার পথে যে পথ দেখেছি সেটা ছিল স্বাভাবিক, কিন্তু যখন আমরা মোটরসাইকেল নিয়ে ভাড়া করে আমাদের যেখানে আমরা রাতটা থাকবো সেখানে যাওয়ার উদ্দেশ্য করে যে মোটরসাইকেল ভাড়া করলাম, তো আমরা ভাবতে পারি না যে এত ঢালু রোড, প্রায় 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি হবে, এতটা ঢালু রোড শুধু মোটরসাইকেলে চলে, এমনি অন্য কোনো গাড়ি ঘোড়া এখানে দেখে না আসতে। তো আমরা 3খান ভাড়া করে 6 জনের জন্য একখানে দুইজন, তো 6 জনে করে রওনা দিলাম। তো মাঝে হলো আমাদের 2খান আসার পরে তারা একটু লেট হলো, তাই আমরা তাদের জন্য দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পথে দেখি বাঁশ, দেখতেছেন কি মোটা বাঁশ, মানে প্রায় 2 হাত, মানে 9 ইঞ্চি 9 ইঞ্চি 18 ইঞ্চি হাত, আমাদের বিঘের তো 2 হাত। তো এরকম বেড আমরা পাইতেছিলাম না এবং এখানে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম এবং আশেপাশে। তো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখতেছেন, এটা ডাইন দিকে একটা রাস্তা গেছে, মানে আমরা যাবো বাম দিকে, মানে আমরা এসেছি মেঘচূড়া, ওইখানে এসেছি। এই জায়গাটার নাম এখন মারাংতং। তো আমরা মারাংতং পাহাড়ের এসে উঠেছি বান্দরবন। তো আমরা মারাংতং ওইখান থেকে ওরা আসার পরে আমরা আমাদের যে রিসোর্ট সেখানে রওনা দিলাম। তো আমরা দেখুন কি ঢালু পাশ যে যাইতেছি, মানে যখন রাস্তার দিকে তাকাই তখন ভয় লাগে মনের ভিতরে, এবং যখন আশেপাশে মানে সাইডের দিকে তাকায় তখন মনের ভিতরে খুব আনন্দ লাগে। এই দেখুন কি ঢালু রোড, হয়তো বা সামনে আপনারা দেখতে পাবেন, মানে প্রচুর ঢালু রোড, মানে যেটা দেখলে প্রচুর ভয় লাগে। এই জন্য আমরা রোডের দিকে বেশি একটা তাকাই নেই, মানে যাদের হার্ট দুর্বল তারা দয়া করে এরকম রোডে মোটরসাইকেল নিয়ে আসবেন না, আর যারা কি সাহস এবং মোটরসাইকেলে এক্সপার্ট আছেন তারা এসে আসবেন। তো আমরা প্রায় মোটমাট টোটালি আমরা ইতিমধ্যে আমাদের যে এখানে আমরা থাকবো সেখানে কাছাকাছি দেখতেছেন ঘরবাড়ি, এইখানে আমরা আজকে রাত থাকবো, এখানে আমরা চলে আসছি। তো আমাদের জার্নিটা আসলে খুবই মারাত্মক, ভয়ঙ্কর এবং আনন্দময় ছিল। ওই যে বলেছি যে যখন ঢালু রোডের দিকে তাকাই তখন খুব মনের ভিতরে ভয় লাগে, এবং যখন প্রাকৃতিক দিকে তাকায় তখন খুবই মনের ভিতরে আনন্দ লাগে। তোমার কি অবস্থা ভাই? আমার বিজি কান্দে উঠে গেছে ভাই। আমি মোটরসাইকেল চালাতে না, আমি আটি যাও বলি 2 ঘন্টা লাগবে, আমি তো আটি যাবো। ওরে বাবা, কি অবস্থা! এই বিজি ভাইরা সত্য অসাধারণ ভাই। আপনাকে আসলে এই বিরাজ দিয়ে এই শহরের চিত্রগুলো আসে কত গুলিতে ঠাসিয়ে গেছে, যাইতে পারবে। এর ভিতরে এবার আসার ক্লান্তিতে 2 ফ্রেন্ড আবার পাহাড়ের কলা গাছ দেখে তাদের মানে লোভ আসলো, তো তারা নিচে গিয়ে তারা 2 জনে এক কাইন পাহাড়ি কলাও নিয়ে আসলো, দেখুন আমাদের জন্য নিয়ে আসছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের 6 জনের ভিতরে 2জন গেছিল এই যে কলা বাগান, দেখছেন পাহাড়ি কলা, একেবারে জরি পাহাড়ি কলা। এই যে বকাই সব, আর এই যে বাইরা সব দয়া কলা দয়া কলা, সেই মজা পাহাড়ি কলা দেখে আমি একটু খাই। পাহাড়ি কলা এখন খাবো, মানে এই যে কটেজে এসে ফার্স্ট এবং পাহাড়ি কলা খেয়ে দেখি কি মজা, আর ভিউটাও তো অমাইক। তো সন্ধ্যার ভিউ সকালের ভিউর জন্য এখন শুধু আমাদের অপেক্ষা। আমাদের এই 12-14 ঘন্টার জার্নির কারণে আমরা সকলে প্রায় ক্লান্ত হয়ে গেছি। তো আমরা এসে দুপুরে গোসলটা করে
এবং ওইখান আমরা যে কটেজ উঠেছি এখান থেকে খাবার দিয়েছিল, তো আমরা সকলে খেয়ে দিয়ে রেস্ট নিলাম। তো এখনকার ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবার যে কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।